আসসালামু আলাইকুম সম্মানিত বিসিএস প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে এসেছেন জয়লাজওয়ান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দায় বিসিএস প্রিপারেশনের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি হাফিজ স্যার নামে পরিচিত। বর্তমানে তিনি লাইট হাউস কোচিং সেন্টারের প্রধান এবং ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োজিত আছেন। স্যার আমাদের মাঝে ক্লাস নিচ্ছেন, এটা আমাদের জন্য খুবই কৃতজ্ঞতার বিষয়। আর স্যার গত 11 বছর হলো বিসিএসের সাথে সম্পৃক্ত আছেন। স্যারের একটা ক্লাস পেয়ে আমরা আসলেই কৃতজ্ঞ। আমরা আশা করি স্যার আরও ক্লাস নেবেন। তাহলে চলুন আমরা সবাই স্যারের ক্লাস করি। Dear students, my love for you. Welcome you all to my class. I am H. Rahman, ex-principal জয়লাজওয়ান ডিগ্রি কলেজ। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিকট আমি হাফিজ স্যার বলে বিশেষভাবে পরিচিত। Today in our class we shall discuss about narration. You see, narration. Now we should know the meaning of the term narration. Narration in Bengali ukti, বক্তব্য বা বিবৃতি। Narration is of two kinds or types or categories: direct narration and indirect narration. বাংলাতে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। আমরা কিভাবে ন্যারেশনকে ডিফাইন করতে পারি? উই শুড নো। ন্যারেশন হলো বক্তার বক্তব্য উপস্থাপন অথবা প্রকাশ করবার বিশেষ ধরন বা রীতি। You see, narration is of two kinds or types or categories: direct narration and indirect narration. প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্য যখন অবিকলভাবে কোনো রকম পরিবর্তন না করেই তুলে ধরা হয় বা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর প্রথম বক্তার বক্তব্য যদি অন্য কোনো বক্তা তার ভাষায় অর্থাৎ দ্বিতীয় বক্তা বা তৃতীয় বক্তার ভাষায় প্রকাশ করে তখন তাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। বাংলাতে ডাইরেক্ট ন্যারেশন হলো আমরা বলেছি প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রথমে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, ইউ মে আস্ক মি এনি কোশ্চেন রিগার্ডিং ন্যারেশন বাট উইথ ডিসিপ্লিন অ্যান্ড এটিকুয়েট। Let us see the next saying about narration. How can we identify direct narration, or how can we identify indirect narration? যখন তোমরা দেখবে সেন্টেন্সের কোনো একটি অংশ ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধৃতি চিহ্নর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তখন তার ডাইরেক্ট ন্যারেশন। আর যদি বাক্যটিতে অর্থাৎ সেন্টেন্সটিতে কোনো ইনভার্টেড কমা না থাকে তাহলে তাকে আমরা বলবো ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট ন্যারেশন। ডু ইউ নো হোয়াট ইজ ইনভার্টেড কমা? ইউ সি, দুটি উল্টা কমা এবং দুটি সিধা কমা বা সোজা কমা। উল্টা কমা দিয়ে
বক্তব্যটি শুরু হবে এবং সোজা কমা দিয়ে বক্তব্যটি শেষ হবে। এখন what is the necessity of narration? We should know. Narration is one of the most important grammatical topic. It occupies an important part in English language, so it has a practical utility. Now let us see the parts of a direct narration. Let us have an example. He said to me, comma, inverted comma started, within inverted comma, I am your friend. সে আমাকে বলল, আমি তোমার বন্ধু। আমরা প্রথমে এই ডাইরেক্ট ন্যারেশনটার দুইটা মেইন পার্ট চিহ্নিত করব, চেনার জন্য, কাজ করার জন্য। ইউসি রিপোর্টিং ভার্ব অংশ, and within inverted comma reported speech অংশ। I repeat, a direct narration can be divided into two main parts. One is reporting verb অংশ, and within inverted comma reported speech অংশ। Remember, reported speech অংশ will remain within inverted comma always. Now we like to see the parts of direct narration in detail, মানে একটু বিস্তারিতভাবে আমরা ডাইরেক্ট ন্যারেশন পার্টগুলো নিয়ে আলোচনা করব, চিহ্নিত করব, বিকজ ইট ইজ ভেরি নেসেসারি ফর চেঞ্জিং এ ডাইরেক্ট ন্যারেশন টু ইনডাইরেক্ট ন্যারেশন। You see, there are four parts in reporting verb অংশ। Please see attentively. There are four parts in reporting verb অংশ। Reporting verb subject, reporting verb object, verb of saying. This is very much important, and for this verb, this part is called reporting verb অংশ. It is important because it will control and influence the reported speech part. Two, preposition before object. Let us see the reported speech part. Like reporting verb part, reported speech part is divided into several parts. Subject, verb, object. But remember, we shall not call them as subject or object. We shall name them as person, person, person. This is verb. This is verb, am. I subject, no doubt. Your friend is object complement. Kintu in language of narration we shall call them person, person, person.
person, person, person. You see, you should have a correct knowledge regarding person. Without a complete knowledge on person, you will be in difficulty to understand the function of changing. This is first person, this is second person, this is third person, this is verb. Now, if there is any question regarding the different parts of reporting verb part and reported speech part, please ask me. Okay. Narration holds a vast area in English grammar, and it has a good command on English language too. Now we shall see the fields of narration. I mean, on what areas we have to work to learn narration. You know, according to meaning or sense, I mean, অর্থ বা ভাব অনুসারে সেন্টেন্স 5 প্রকার। নামগুলো আমি মুখেই বলি, এতে সময় বাঁচবে তোমাদের, আমরা একটু বেশি কাজ করতে পারবো। Roman 1 ধরো, assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. এটি ন্যারেশনের একটি ক্ষেত্র। একটি ক্ষেত্রের ভিতরে কিন্তু 5টি ক্ষেত্র: assertive, interrogative, imperative, optative and exclamatory. Passage narration, very much important for you. If you are attentive to your books, you can see passage narration holds a good commanding area. So this is a field of narration. Again, I like to repeat fields of narration. 5 kinds of sentences according to meaning or sense. These 5 fields of changing narration, and another field is passage narration. Passage narration is the combination of 5 sentence narration. These are sentence narration. Passage narration is the combination or sum total of sentence narration. What is grammar? You know. You should know. I mean, you should know. Grammar implies the rules and laws of language. Grammar হলো ভাষার আইন কানুন, নিয়ম নীতি. So you must have several rules in case of narration. I mean, to learn narration correctly, you must follow several rules accurately. Let us go to see the rules of narration. Rules of changing narration: direct to indirect, I mean direct to indirect. You must tell me, sir, what about indirect to direct? We shall see it later on. But you first know, you should first know, you have a reverse direction. You have a বিপরীত পদক্ষেপ। যে রুলগুলো অ্যাপ্লাই করে
তুমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন যাবে, ঠিক উল্টা পথে তুমি ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে আসতে পারবে। যদি তুমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন ভালোভাবে রপ্ত করতে পারো, ইনডাইরেক্ট ন্যারেশন থেকেও তুমি ডাইরেক্ট ন্যারেশনে আসতে পারবে। তারপরেও if time allows, we shall try to discuss on this topic. Please look at the blackboard and try to understand what I intend to tell you. Rules of changing narration are divided into two main categories. A. General rules which are applicable for all fields. All fields mean 5 kinds of sentences and passage narration. Special rules. 1. Special rules for each sentence separately. প্রত্যেক সেন্টেন্সের জন্য আলাদা আলাদা কিছু নিয়ম আছে, ওই সেন্টেন্সের জন্য ওই নিয়মটাই তোমাকে প্রয়োগ করতে হবে, যেটা অন্য সেন্টেন্সের সাথে মিলমিশে যাবে না। এতগুলো রুলস শেখার পরেও ইউ আর নট সাফিসিয়েন্ট এনাফ, ইউ আর নট সাফিসিয়েন্ট, you will have to know more rules, and these rules are special rules for passage narration. Our ultimate target is passage narration. So we shall proceed on stepping one after one steps. Again, please see general rules applicable for all cases or all fields. Special rules for each sentence separately. Special rules for passage narration. আমরা প্রথমে কি লিখেছি? জেনারেল রুলস, যেগুলো সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আমরা সেই জেনারেল রুলসগুলো তো আগে শিখব নাকি, কারণ যেহেতু এই রুলসগুলো সকল ক্ষেত্রে সমানভাবে ব্যতিক্রমহীনভাবে নিশ্চিত রূপে তোমাকে প্রয়োগ করতে হবে। তোমরা দেখেছ একটি ডাইরেক্ট ন্যারেশনে দুইটা পার্ট রয়েছে, একটি পার্টের পরে অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশের পরে একটি কমা এবং একটি ইনভার্টেড কমা থাকে। আমরা যখন ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, তখন তোমার কাজ, প্রথম যে নিয়মটা তোমাকে মেনে চলতে হবে, ফলো করতে হবে, সেটি হলো কমা ও ইনভার্টেড কমা তুলে দিতে হবে, উঠে যাবে তা। রুলস অফ পার্সনস, আমি তোমাদের আগেই বলেছি যে পার্সন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার ন্যারেশন চেঞ্জিংয়ের ক্ষেত্রে পার্সনের পরিবর্তন বারবার ঘুরে ফিরে আসবে তোমাদের, তাই রুলস অফ পার্সন তোমাদেরকে আগেই শিখতে হবে। দরকার হলে আমরা শুধু পার্সনের উপর একটি ক্লাস ভিন্ন দিন নেব। আজকে যেহেতু আমরা ন্যারেশনের ক্লাস নিচ্ছি, তাই শুধু এটাই বলছি আমি যে পার্সন তোমাদের ভালো করে শিখতে হবে এবং পার্সনের নিয়ম তোমাকে মেনে চলতে হবে। দেখো দেখো আবার সেই টেন্স, যা ছাড়া তুমি কিছুই করতে পারবে না। তুমি মুক্তি চাবে, যদি লেখাপড়া করতে চাও, ইংরেজি শিখতে চাও, তোমাকেই মুক্তি দিতে হবে, তারা তোমাদেরকে মুক্তি দেবে। তুমি কম্বল ছাড়তে চাবে, কিন্তু বাট কম্বল তোমাকে ছাড়বে না। সো কোমর বেঁধে লেগে পড়ো, যাতে করে যত কঠিনই হোক আমরা যেন তা আয়ত্তে আনতে পারি। হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? নৈকট্য বাচক শব্দ, যে শব্দগুলো নিকটে বুঝাবে, যেমন হিয়ার নৈকট্যবাচক, এই সমস্ত শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিবর্তন হবে। হিয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ, টুডে, দ্যাট ডে ইত্যাদি। তোমরা এগুলো তোমাদের বইয়ে একেবারে চমৎকারভাবে লিপিবদ্ধ আকারে দেখতে পাবে।
ইউ মাস্ট নো ইট ওয়েল। আমি তোমাদেরকে আগেই বলেছি 5 ধরনের সেন্টেন্সের ন্যারেশন তোমাকে করতে হবে। প্যাসেজ ন্যারেশনে এই 5 ধরনের সেন্টেন্সই তুমি পাবে, কিন্তু যখন তুমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাবে তখন যে কোনো ধরনের সেন্টেন্সই থাকুক তোমার, সেটা সেন্টেন্স ন্যারেশন হোক সেটা প্যাসেজ ন্যারেশন হোক, যে কোনো ধরনের সেন্টেন্স, ফর এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ধরে নাও ইম্পেরাটিভ সেন্টেন্স আছে, ধরে নাও অপটেটিভ সেন্টেন্স আছে, যে ধরনের সেন্টেন্সই তোমার থাকুক না কেন তা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে। তুমি কি বুঝতে পারলে? ইনডাইরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স বাদে কোনো সেন্টেন্স থাকবে না, ডাইরেক্ট ন্যারেশনে যে কোনো ধরনের সেন্টেন্স থাকতে পারে। চলো আবার আমরা একবার আওড়িয়ে নেই। জেনারেল রুলস, যেসব নিয়ম সকল ক্ষেত্রে প্রযোজ্য, কমা ইনভার্টার কমা উঠে যাবে। রুলস অফ পার্সনস, পার্সনসের কিছু নিয়ম মানতে হবে। রুলস অফ টেন্স, টেন্সের নিয়ম মানতে হবে। এসব নিয়মগুলো আমি যখন প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদাভাবে করব, প্যাসেজ ন্যারেশন বুঝাবো, তখন তোমাদের এই নিয়মগুলো ব্যাখ্যা করব। নৈকট্যবাচক শব্দ থাকলে তা দূরত্ববাচক শব্দে পরিবর্তিত হবে। ইউ উইল গেট এ লিস্ট, ফাইন লিস্ট রিগার্ডিং নৈকট্যবাচক শব্দ টু দূরত্ববাচক শব্দ। সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে। তো আমরা নিয়ম শিখলাম কিছু কিছু। যে পর্যন্ত তুমি খেতে না যাবে তোমরা খুব খুশি হয়ে গেলে, স্যার তাহলে খেতে যেতে বলতেছেন, চা খেতে অথবা মিষ্টি টিষ্টি খেতে। ওরে ছেলে, তা নয়, গো টু দ্য ফিল্ড। জসিমউদ্দিন কি বলছে? জসিমউদ্দিনের কবিতাতে তোমরা জানো, তোমরা যারা বাংলাতে একটু মনোযোগ দাও। ও বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, গরুর কাঁধে লাঙ্গল দিয়ে ঠেলতে ঠেলতে। চলো আমরা এখন খেতে যাই, গরু নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে যাই। First we shall catch assertive sentence. Assertive sentence takes more area than any other sentences. Assertive sentence, changing narration on assertive sentence. চলো আমরা একটা এক্সাম্পল নেই। বর্ণনার চেয়ে দৃষ্টান্ত ভালো। আমি একটা জিনিস বর্ণনা করলাম, তোমরা কিছু বুঝতে পারলে, কিন্তু যদি আমি ওটা একটা চিত্র আকারে তুলে ধরি, কিছু শব্দ ব্ল্যাকবোর্ডে তোমাদের সামনে লিখে প্রকাশ করি বা ব্যাখ্যা করি, বর্ণনা দেই, ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার হোয়াট উই আর ডুইং। আমরা করছিটা কি, এখন কি করতে যাচ্ছি, তোমাদের সিরিয়াল মেনটেন করতে হবে, মনে রাখতে হবে যেন কোত্থেকে কোথা যাচ্ছে, এখন কি করছি, এর আগে কি করেছি, এখন কি করছি, পরে কি করবো সে পরের কথা। স্পেশাল রোল অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু প্রত্যেক সেন্টেন্সের জন্য আলাদা আলাদাভাবে নিয়ম আছে, এই নিয়মগুলোকে আমরা বলছি স্পেশাল রোল। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু একটি সুনির্দিষ্ট সেন্টেন্স, তাই এর কিছু সুনির্দিষ্ট বিশেষ নিয়ম থাকবে। স্পেশাল রোল 1, তোমরা আগেই দেখেছো যে একটি ডাইরেক্ট ন্যারেশনের দুইটা মেইন পার্ট, একটি হলো রিপোর্টিং ভার্ব অংশ বা পার্ট, আর একটি হলো রিপোর্টার স্পিচ অংশ। চেঞ্জিংয়ের ক্ষেত্রে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট তুমি রিপোর্টিং ভার্ব অংশের কোনো পরিবর্তন না করলেও পারো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি তুমি করতেই চাও তাহলে রিপোর্টিং ভার্ব অফ সেইং তুলে দিয়ে টেন্স অনুযায়ী টেল, টেলস অথবা টোল্ড ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমাকে অবজেক্টের পূর্বে টুটা তুলে দিতে হবে।
আমরা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তোমাদের আগে আমি বলেছি যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হলে তোমাকে কমা, ইনভার্টেড কমা তুলে দিতেই হবে। কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে কমার স্থলে, রিমেম্বার কমার স্থলে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। মাস্ট, হবে মানে করতে হবে, মানে করতেই হবে। অন্য সকল জেনারেল রুলস আমরা প্রয়োগ করব। যে 5টা জেনারেল রুলস আমরা শিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কেন, যে কোনো সেন্টেন্সই তুমি করতে যাও না কেন চেঞ্জ, তোমাকে জেনারেল রুলসগুলো প্রয়োগ করতেই হবে। সেই সাথে এই দুইটা বিশেষ নিয়ম তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্পেশাল রুলস হিসেবে প্রয়োগ করতে হবে। চলো আমরা দৃষ্টান্ত নেই, এক্সাম্পল নেই। We are going now to change assertive sentence direct to indirect. আমরা পূর্বে এই সেন্টেন্সটাই লিখেছিলাম। চলো আমরা এই সেন্টেন্সটা দিই, ছোট সেন্টেন্স, তোমাদের জন্য বুঝতে একটু সহজ হবে আর কি। আমি ইচ্ছে করলেও অনেক বড় সেন্টেন্স দিয়ে তোমাদেরকে একটু প্যাঁচিয়ে ফেলতে পারি, কিন্তু প্রথমে প্যাঁচে ফেলা ঠিক হবে না। তোমরা অনেকখানি নার্ভাস হয়ে যেতে পারো। স্বতঃস্ফূর্তভাবে তোমরা যদি না শিখো বা শিখতে পারো, তোমাদের শেখাটা বোর্ড হয়ে যাবে আর কি। তোমাদেরকে উজ্জীবিত রাখতে হবে যাতে করে তোমরা আরও শিখতে চাও। আমি আবারও রিপিট করছি, এই জন্য তোমার প্রয়োজন রয়েছে চেঞ্জিংয়ের ক্ষেত্রে। দিস পার্ট ইজ কল্ড রিপোর্টিং ভার্ব পার্ট। দিস পার্ট ইজ কল্ড রিপোর্টেড স্পিচ পার্ট। এটি একটি স্পিচ, বক্তব্য, কমপ্লিট বক্তব্য, কিন্তু এটা কোনো কমপ্লিট বক্তব্য না। হি সেড টু মি, সে আমাকে বলল, নট কমপ্লিট, বাট দিস ইজ এ কমপ্লিট পার্ট, সো ইট ইজ এ স্পিচ। আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। ওকে, তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। আমি আগেই তোমাদেরকে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অংশের কোনো পরিবর্তন না করলেও পারো তুমি, যেমন আছে তেমনি তোমরা রেখে দিতে পারো। আমরা তাই করছি। হি সেড টু মি আছে, আমরা হি সেড টু মি রেখে দিলাম, কোনো পরিবর্তন না করলেও পারো তুমি। ইফ ইউ লাইক টু হ্যাভ এ চেঞ্জ, যদি তুমি একটা পরিবর্তন আনতে চাও, তোমাকে সে সুযোগও দেওয়া হয়েছে। সেটা হলো এই রিপোর্টিং ভার্ব সেইং চেঞ্জ করে তুমি টেন্স অনুযায়ী টেলস অর টোল্ড ব্যবহার করতে পারো। ইট ইজ ইন দ্য পাস্ট ফর্ম অফ সে, তাই তুমি এখানে লিখবে টোল্ড। হি টোল্ড মি, হি টোল্ড, সে told. But remember, in this case, to will be withdrawn. To তুলে দিতে হবে, নইলে ভুল হবে কিন্তু। He said to me or he told me. আমি তোমাদেরকে আগে বলেছি, কমা, ইনভার্টেড কমা উইল বি উইথড্রন, উঠে যাবে। কমার স্থলে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরেই ইউ উইল ইউজ দ্যাট। দ্যাট ইজ এ কনজাংশন, দ্যাট। আমি তোমাদেরকে বলেছি এগুলো সাবজেক্ট অবজেক্ট ঠিক, কিন্তু in case of changing narration from direct to indirect, আমরা এগুলোকে সাবজেক্ট অবজেক্ট বলবো না, আমরা এদেরকে পার্সন হিসেবে ট্রিট করব, নাম দেব এবং সেই মতো কাজ করব।
যেহেতু পার্সন পেয়েছি, তাই রুলস অফ পার্সনস উইল বি অ্যাপ্লাইড হিয়ার। রুলস অফ পার্সনস ভালো করে শোনো। লিখতে গেলে একটু অনেক বেশি সময় লাগবে, তোমাদের জন্য অনেক বেশি কষ্টকর হবে, আর বিরক্তিকরও হতে পারে। শিক্ষকের উচিত সেদিকে একটু মনোযোগ দেওয়া, কারণ আমরা তো বেশি লেখাপড়া করতে চাই না। একটু বেশি লেখাপড়া করতে গেলেই আমরা যেন ক্লান্ত হয়ে পড়ি আর কি। থাক স্যার, আর না আজকে, এরকম একটা ভাব তোমাদের ভিতরে আছে। আরে আমিও তো ছাত্র ছিলাম একসময়, বুঝি তো এসব। I, person, follow me, try to understand attentively. রিপোর্টের স্পিচ অংশের কোথাও ফার্স্ট পারসন থাকলে তার রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টকে ফলো করবে। সেকেন্ড পারসন থাকলে ইয়োর রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টকে ফলো করবে। থার্ড পারসন থাকলে ফ্রেন্ড, কাউকেই ফলো করবে না, যেমন আছে তেমনি বসে যাবে। ফলো তো করলো, বসবে কিভাবে, কে চেহারায় বসবে, কোন পার্সনে বসবে, এটা একটা জটিল ব্যাপারই বলবো আমি। তোমরা যদি ভালো মতো এটা রপ্ত করতে পারো, তোমরা সত্যি সত্যি ভালো ছাত্রছাত্রী। ফার্স্ট পারসন সাবজেক্টে ফলো করবে। যে ফর্মে আছে, আমরা তো পারসন আগে শিখেছি, প্রয়োজন আরও শিখব। যে ফর্মে আছে, যাকে ফলো করলো তার ওই ফর্মে, আমি আবার বলছি, যে ফর্মে আছে সেই ফর্মে বসবে, কিন্তু নিজের না, যাকে ফলো করলো তার। Not clear to you, I think. I tell you again, ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টকে। আই সাবজেক্ট ফর্মে আছে, তাই হির সাবজেক্ট ফর্ম যা তাই বসবে, হি সাবজেক্ট ফর্ম হি। Now, rules of tense, as because we have got verb. Verb means tense. আমরা এখন টেন্সের রুলসে যাব। তোমাকে লক্ষ্য করতে হবে রিপোর্টিং ভার্ব অফ সেইং কোন টেন্সে আছে। যদি এটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তার রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। পার্সন পরিবর্তন হলে ভার্বের পরিবর্তন হবে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যদি এটা পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টের স্পিচের ভার্ব করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। করেসপন্ডিং মানে কি, এটা একটা ঝামেলাই বটে। করেসপন্ডিং এর সাধারণ বাংলা হলো অনুরূপ। অনুরূপ পাস্ট টেন্স হবে। আমি বলি এক ধাপ পাস্ট হবে। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা বইয়ে ভালো করে পড়বে। তোমার করেসপন্ডিং পাস্ট টেন্সের একটা চমৎকার তালিকা আমাদের লেখকরা দিয়ে গেছেন, সেগুলো আমাদের জন্যই, তোমাদেরকে শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টের কোনো পাস্ট নাই, তাই লাস্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পাস্ট নাই, তাই ওটাই লাস্ট। ফিউচার টেন্স হয়ে তোমার শ্যাল বা উইলের পরিবর্তে তার পাস্ট উড বসবে। তোমাদেরকে আর একটি কথা, সহজ কথা বলি, সেটা হলো যদি একটি মাত্র ভার্ব দিয়ে বাক্যটি থাকে, তাহলে ওই ভার্বটাই পাস্ট করে দেবা তুমি, তাই করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। যদি অক্সিলারি ভার্ব সহ পাস্ট টেন্স থাকে, যেমন অ্যাম গোয়িং, ইজ কামিং, এগুলো আছে, তখন অক্সিলারি ভার্বটাই শুধু পাস্ট করবে। প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, তাতে করেই করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে তোমার।
এখানে একটি মাত্র ভার্ব, বি ভার্ব। এম, আয়ের সাথে এম আছে, এটার করেসপন্ডিং পাস্ট টেন্স হলো ওয়াজ বা ওয়ার। হির সাথে যা বসার তাই বসবে, হির সাথে ওয়াজ বসবে, হি ওয়াজ। এই যে আবার দেখো আমরা পার্সন পেয়ে গেছি, আমরা আবার পার্সন পেয়ে গেছি। সেকেন্ড পার্সন উইল ফলো দ্য অবজেক্ট, এটা পসেসিভ ফর্মে আছে, তাই যাকে ফলো করলো তার পসেসিভ ফর্ম হবে। মির পসেসিভ ফর্ম মাই, মাই। ফ্রেন্ড থার্ড পার্সন নাউন, তাই তার কোনো পরিবর্তন হলো না। দেখো ঘটনা কি হলো তাহলে। হি সেড টু মি, সে আমাকে বলল আমি তোমার বন্ধু। আমরা কি পেলাম, ওই প্রথম বক্তার বক্তব্য আমি তোমার বন্ধু, ওইটা আর এক বক্তা বলতেছে, ধরো আমি বলতেছি বা তুমি বলছো বা সে বলছে, তখন ফল দাঁড়ালো কি, সে আমাকে বলল যে সে ছিল আমার বন্ধু। অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এই পরিবর্তনটা সঠিক হবে যদি তুমি রুলসগুলো ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো। আমি আবার এটাকে চেক করার জন্য তোমাকে বলবো। রুলস অফ পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট ফর্মে আছে তাই হি সাবজেক্ট ফর্ম হি। এম ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটি মাত্র ভার্ব, তাই তার পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, হির সাথে ওয়াজ। সেকেন্ড পার্সন ইয়োর, সেকেন্ড পার্সন ফলো করবো অবজেক্টকে, পসেসিভ ফর্মে আছে তাই মির পসেসিভ ফর্ম মাই। ফ্রেন্ড থার্ড পার্সন নাউন, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। চলো আমরা আরেকটি উদাহরণ নেই। রিপোর্টিং ভার্ব অংশ। আই সেড টু হার, মেয়েটিকে বললাম, ইউ ওয়েন্ট টু সি মি ইয়েস্টারডে, তুমি গতকাল আমাকে দেখতে গিয়েছিলে অথবা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। চলো আমরা আবার নিয়মগুলো ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি। ভিন্ন সাবজেক্ট, ভিন্ন অবজেক্টে, ভিন্ন ভার্বে এবং নৈকট্যবাচক শব্দ দিয়ে দিয়েছি যাতে করে তোমরা এটাও কন্ট্রোলে আনতে পারো। আমরা টোল্ডে গেলাম না, যেতে পারো তুমি। আই সেড টু হার, আই সেড টু হার, তুমি লিখতে পারতে আই টোল্ড হার লিখতে পারতে। কমা ইনভার্টার কমা উঠে গিয়ে কমার্স ধরা দ্যাট। পার্সন পেয়েছি, পার্সনের রুল ফলো করবো আমরা। সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, ইউ সাবজেক্ট ফর্মে আছে। কিভাবে বুঝবে তুমি, এই ছেলে এই মেয়ে, কীভাবে বুঝবে তুমি যে এটা সাবজেক্ট ফর্মে আছে? ইউর সাবজেক্ট ফর্ম যা ইউর অবজেক্ট ফর্ম তো তাই, তাহলে তুমি কীভাবে বুঝবে? আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, মনে রাখো, কাজে লাগবে। ইউটা যদি ভার্বের পূর্বে থাকে, প্রিন্সিপাল ভার্বের পূর্বে থাকে, তাহলে ইউটা সাবজেক্ট। যদি এই ইউটা এই প্রিন্সিপাল ভার্বের পরে থাকে তাহলে এই ইউটা অবজেক্ট। ক্লিয়ার? যেহেতু এই ইউটা প্রিন্সিপাল ভার্বের পূর্বে রয়েছে তাই ইউটা সাবজেক্ট। আগে ফলো করাই। সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, অবজেক্ট হলো হার, ইউ সাবজেক্ট ফর্মে আছে তাই হারের সাবজেক্ট ফর্ম সি, সি। এটা অবশ্য ছোট হাতের লেখায় ভালো, সি। এইবার ভার্ব এসেছে, রুলস অফ টেন্স। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, করেসপন্ডিং পাস্ট টেন্স হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যেভাবে লেখে, টেন্স শিখছো তোমরা, যেভাবে লেখে সেইভাবে লেখো। সি হ্যাড গন,
তোমরা আমাকে একজন বললে যে স্যার হ্যাড গন হলো কেন, কিভাবে হলো? ওই যে আমাদের রুল, রিপোর্টিং ভার্ব অফ সেইং পাস্ট আছে, তাই রিপোর্টার স্পিচের ভার্ব করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পার্সনের নিয়মিত পার্সন সি হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে লাগে? সাবজেক্ট হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গন। তোমরা গান বলো, নট গান বাট গন। এই মেয়ে, তুমি প্রশ্ন করলে আমাকে, স্যার টু সি রাখলেন কেন? ওটাও তো ভার্ব, ওটা কেন টু স দিলেন না? বেশ যৌক্তিক প্রশ্ন, বুদ্ধিমতী মেয়ের মতোই প্রশ্ন করেছো তুমি। বাট রিমেম্বার, নিয়ম ঠিকঠাক মতো মেনে চলতে হবে। টু সি এটা ইনফাইনেটিভ আর ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমি একদিন ভার্ব নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমরা দেখবে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। নন ফাইনাইট ভার্ব কোনো পার্সন, কোনো নাম্বার, কোনো টেন্সের পরিবর্তনের কারণে পরিবর্তন হয় না, অবিকল থেকে যায়। তাই টু সি নন ফাইনাইট ভার্ব অপরিবর্তিত থেকে গেল। আবার পার্সন, ফার্স্ট পার্সন ফলো করবে, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, অবজেক্ট ফর্মে আছে, তাই এর অবজেক্ট ফর্ম মি। বলো স্যার মি থাকলো কেমনে, তোমরা প্রশ্ন করছো। আরে বুঝার চেষ্টা করবে তো তুমি। নিয়ম কি বলে? ফার্স্ট পার্সন উইল ফলো সাবজেক্ট, অবজেক্ট ফর্মে আছে, যাকে ফলো করলো তার অবজেক্ট ফর্ম হিসাবে মি বসছে। একেবারে হিসেবে, নিয়মের মধ্যে দিয়ে হিসেবে। এই যে একটা নৈকট্যবাচক শব্দ পেয়েছি আমরা, তোমাদেরকে ভালো করে পড়তে হবে। টুডে নৈকট্যবাচক শব্দ, দূরত্ববাচক শব্দ দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট ডে, দ্য ডে বিফোর, ইয়েস্টারডে, টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দি লিখতে হবে কিন্তু, দি বা দ্য প্রিভিয়াস ডে। ভালো করে লক্ষ্য করো, যদি কোথাও অসুবিধা হয় প্লিজ আমাকে বলো। আমি তোমাদেরকে একটি বিষয়ে সতর্ক করে দেব, সেটি হলো রিপোর্টিং ভার্ব অফ সেইং যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বের, রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সময় খুব কম, তাই আমি এক্সাম্পলে যাচ্ছি না। আরেকটি কথা, সেটা হলো রিপোর্টিং ভার্ব অফ সেইং যতই পাস্টে থাকুক, যদি রিপোর্টের স্পিচ ইউনিভার্সাল ট্রুথ এক্সপ্রেস করে, তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইউনিভার্সাল ট্রুথ সর্বদাই প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ধরো একটা এক্সাম্পল, ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললেন ম্যান ইজ মর্টাল, এখানে সেইড আছে, করেসপন্ডিং পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু তা হবে না। ম্যান ইজ মর্টালি থেকে যাবে। আবার প্রেজেন্টে থাকলে কি হবে? হি সেজ টু মি, I shall go to see you. He says to me that he will, he হলো হিটাই উইল, কিন্তু উড আর হবে না। He will go to see me. আচ্ছা, চলো আজকে আমরা শেষ করি। আগামী দিন আমরা এরপর থেকে বাকি অংশ শুরু করব। আর ইতিমধ্যেই আমি যতটুকু তোমাদের শিখালাম ততটুকু তন্ন করে দেখবে। কোথাও কোনো বোঝার অসুবিধা থাকলে ওখানে একটু
চিহ্ন দিয়ে রাখবে, পারলে লাল কালি চিহ্ন দিয়ে রাখবে, এটা ভালো হবে। আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে, আমি প্রথমে তোমাদের প্রশ্নগুলো জবাব দিয়ে দিয়ে পরবর্তী বিষয়গুলো, পরবর্তী অংশ, এই ন্যারেশন occupies a vast area, so it will take time. We should have patience, আমাদের ধৈর্য ধরতে হবে আর কি, আর কাজ করে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।